হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অপশন স্ট্র্যাটেজিস। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি 22,400 উপরে মার্কেট ক্লোজিং দিয়েছে এবং আজকের যদি ক্যান্ডেল ওয়াইজ ডিসকাশন করা যায় তাহলে আমরা দেখতে পাবো একটা ওভারঅল একটা ডোজি টাইপ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। আমি এই জিনিসটাকে একটু জুম করার চেষ্টা করছি। তো একটা ডোজি টাইপ ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং এইটা হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে ক্যান্ডেল ছিল লাস্ট প্রিভিয়াস ডে ক্যান্ডেল এবং তার উপর নিচে যাওয়ার মার্কেট চেষ্টা করেছিল, কিন্তু মার্কেট কিন্তু এই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে। তো ওভারঅল আজ যদি দেখা যায় কিন্তু 100 পয়েন্টের মধ্যে মার্কেট কিন্তু দেখতে পেয়েছি আমরা। তো অলমোস্ট আমরা যদি দেখতে পাচ্ছি তো 350 থেকে মোটামুটি 450-এর মধ্যে কিন্তু মার্কেট একটা রেঞ্জ মার্কেট এখানে দেখিয়েছে। এবং তার আগে আমরা একটা বলে রাখি যে এইখানে কিন্তু একটা ব্রেকআউটও ক্যান্ডেল আমরা পেয়েছি। তো 22,300 উপরে কিন্তু আপাতত আমরা আছি। তো 22,300 উপরে যতক্ষণ মার্কেট আছে, মেবি 22,300 থেকে 22,450-500 এই রেঞ্জটার মধ্যে মার্কেট কিছুদিন দেখা যেতে পারে। এবং তারপরে যদি এই লেভেলটা ব্রেকডাউন আসে, যদি আমাদের বিয়ারিশ কিছু চিন্তাভাবনা করতে হয়, তাহলে এই 22,300 নিচ থেকে আমরা চিন্তাভাবনা রাখতে পারি। আদারওয়াইজ কিন্তু 22,500 উপরে আরও কিন্তু মার্কেট বুলিশ হতে পারে। তো এই রেঞ্জ বাউন্ড মার্কেট একটা আমরা এক্সপেকটেশন রাখছি এই সপ্তাহের জন্য। এবং কালকে যদি ডিসকাশন আমাদের করতে হয়, অবশ্যই আমরা এই রেঞ্জটা চাইবো যে প্রিভিয়াস যে ক্যান্ডেল আছে এবং এই দুটো রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট আছে। তো এই রেঞ্জের মধ্যে মেবি মার্কেট কালকে থাকার চেষ্টা করতে পারে। এবং এই যে একটা ট্রেড লাইন এখানে অ্যালাইন আছে, তো মেবি এই ট্রেড লাইনের সাপোর্ট নিয়ে কিন্তু একটা ক্লোজিং মার্কেট 450 উপরে কালকে দিতে পারে। ঠিক আছে, তো আমরা সেটা একটু দেখার চেষ্টা করবো। তো আমরা একটু আওয়ারলিতে যাই। তো আওয়ারলিতে আমরা যদি দেখি তো মোটামুটি আমরা দেখতে পাবো যে মোটামুটি মাল্টিপল টাইম ধরে কিন্তু মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে চলছে। এবং এই যে আওয়ারলিতে যে ক্যান্ডেলটা আমরা মার্ক করছি, এই যে ক্যান্ডেলের মধ্যে কিন্তু সবকটা ক্যান্ডেল ফর্ম হচ্ছে। তো এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাকে আমরা অ্যাজ এ মাদার ক্যান্ডেল হিসেবে বলতে পারি। তো এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু মার্কেট কিন্তু ঘোরাঘুরি করছে পুরোটা। তো মেবি এই রেঞ্জের মধ্যে মার্কেট থাকছে। আপাতত এটার ব্রেকআউট এবং ব্রেকডাউনে আমরা কিছু ট্রেড এক্সপেকটেশন রাখতে পারি, আদারওয়াইজ কিন্তু একটা রেঞ্জ বাউন্ড মার্কেট থাকছে। তো কালকের জন্য আমরা আসলে বলবো কি, মার্কেট কিন্তু 300 থেকে এই যে 450-500 এই লেভেলটার মধ্যে একটা এইটুকু রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট এখনও পর্যন্ত থাকার সম্ভাবনা থাকছে। তো এবার যদি আমরা চলে আসি নিফটি ব্যাংকের ক্ষেত্রে, তো নিফটি ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি দেখি তো 150 পয়েন্ট মতো এখানে আপ আছে মার্কেট এবং 47,500-এর কাছে কিন্তু ক্লোজিং আছে মার্কেট। তো 47,500 লেভেল এটা একটা আমাদের টার্গেট জোন অবশ্যই ছিল। তো এই টার্গেট জোনের উপরে কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছে আপাতত এবং এই রেঞ্জটার উপর ক্লোজিং দিয়েছে। তো কালকের জন্য আমাদের কী দেখতে হবে, কালকে যদি মার্কেট যদি নিচে আসে তাহলে কিন্তু আবার কিন্তু 47,000 এই লেভেল পর্যন্ত এসে কিন্তু একটা রিট্রেসমেন্ট দেওয়ার চেষ্টা করবে এবং তারপরে কিন্তু ফার্দার একটা মোমেন্টাম দেখাতে পারে। ডেলি বেসিস যদি আমরা ডিসকাশন করে থাকি, তো ডেলি বেসিসে আমরা এখানে কী পাবো, এখানে কিন্তু সেম কাইন্ড অফ এখানে প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। তো ডেলি বেসিসে এইখানটায় যে প্রিভিয়াস যে ক্যান্ডেল আছে তার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে এবং এই যে এইখানটা কিন্তু একটা ব্রেকআউট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে জোনটা ছিল কালকে দেখেছি যে লাস্ট ক্যান্ডেল এখানে একটা বস ক্যান্ডেল টাইপ পড়েছে এবং তারপরে কিন্তু মার্কেটে যে ক্লোজিং দিয়েছে। তো মেবি এই যে জোনটা আমাদের গ্যাপ ডাউন হয়েছিল, এই যে জোনটা কিন্তু একটা গ্যাপ হিসেবে একটা কাজ করেছিল। সেই গ্যাপটা কিন্তু এখানে টার্গেট হিসেবে কাজ করতো। তো ব্যাঙ্ক নিফটির জন্য আমরা বললো যে 48,200 লেভেল কিন্তু এটা একটা টার্গেট অ্যাচিভেবল থাকছে। তো এই রেঞ্জ পর্যন্ত আমাদের একটা টার্গেট থাকতে পারে। এবং আওয়ারলিতে আমরা অবশ্যই দেখলাম যে আওয়ারলিতে কী বেসিস ছিল। তো মার্কেট আপাতত ব্যাঙ্ক নিফটিতে আমরা একটু বুলিশনেস দেখতে পারি এবং আজকে ব্রেকআউটও তো করেছে, আমরা অলরেডি এটা মার্ক করলাম। তো এই রেঞ্জটা একটা টার্গেট হিসাবে আমাদের পেতে পারি। অলমোস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 500 to 700 পয়েন্টসে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা আপসাইডের দিকে টার্গেট আছে। ঠিক আছে, তাহলে এই যে বিলো 47,400 অথবা 300 লেভেলের নিচে, তাহলে কিন্তু আমাদের মার্কেট কিন্তু 47,000 পর্যন্ত আসতে পারে। আদারওয়াইজ মার্কেট কিন্তু ব্যাঙ্ক নিফটির জন্য একটু বুলিশ আমরা দেখতে পেতে পারি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।